জন্য রাবির কারণে হাদিসটি হয়তো মুহাদ্দিসগণ হাদিসটিকে জয়ীফ বলেছেন। এটা মুহাদ্দিসদের কায়দা, নিয়ম। তো এখন হাদিসটি বলছে জয়ীফ। শবে বারাতের রাত্রিতে ইবাদত করা, শবে বারাতের দিন রোজা রাখা, এই হাদিসটিকে বলছে জয়ীফ হাদিস। তার মানে সহি নয়, এর উপর আমল করা যাবে না। আচ্ছা, আপনাকে একটাই দেখায়, বলা হয়েছে যে মুহাদ্দিসগণ যে কায়দার ভিত্তিতে, যে নিয়মের ভিত্তিতে হাদিসটিকে জয়ীফ বলেন, এই মুহাদ্দিসগণেরই নিয়ম যে একটা জয়ীফ হাদিস একাধিক মুহাদ্দিস যদি বিভিন্ন দিক থেকে বর্ণনা যদি করেন, তবে জয়ীফ হাদিস হাসানে পরিণত হয়ে যায়। হাসানে পরিণত হয়ে যায়। আর হাসান যদি হয়ে যায়, তবে তার উপরে আমল করতে কোনো অসুবিধা নেই। এটাও মুহাদ্দিসের কারণ, আপনার কায়দা। কিন্তু এরা হলো চিটিংবাজ, এরা নবীর উপরে মিথ্যা আরোপ লাগায়। এবারদার সত্য কথা বলো, মিথ্যা কেন বলতেছো? মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত কেন করতেছো? সত্য কথাটা বলো, হক কথাটা বলো। যে জয়ীফ হাদিস হলেও একাধিক মুহাদ্দিস যদি আপনার হাদিসটিকে আপনার বিভিন্ন সূত্র ধরে আনায়ন যদি করে, তবে জয়ীফ হাদিসও হাসানের পর্যায়ে চলে যায়। সত্য কথাটা বলো। এই কথাটা আপনার বলবে না ওরা, কারণ ওরা ওই নাজদি ট্যাবলেট খেয়ে আছে, নাজদি ট্যাবলেটের নেশায় রয়েছে, এই জন্য হক কথা আপনার বলবে না। আজি জানে মহতারাম, আপনাকে দেখায় যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না যাবে না। দেখো তো ফাতুহুল কাদির, এটা বলতে এই কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম ফাতুহুল কাদির। এই হাত ঝাড়ুয়াদের অত্যাচারে বুঝেছেন সব লেবানন বাইরুতের প্রিন্টেড আপনার কিতাব নিয়ে এসেছি আপনার ওই মাদ্রাসা লাইব্রেরিতে। আপনার 25 ফেব্রুয়ারি নসিপুর ফোরকানি আলিম ইসলামী মাদ্রাসার বাৎসরিক প্রোগ্রাম আছে, আপনাদের দাওয়াত থাকলো। বেরেলি শরীফ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মারকাজ। বেরেলি শরীফ মানজার ইসলাম আরবিক ইউনিভার্সিটির দারুল ইফতার প্রধান মুফতি সৈয়দ কাফিল আহমদ হাশমি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী তাশরীফ নিয়ে আসছেন, আমার তাজুস শরিয়ার খলিফা এবং খানদানি পীর। এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আপনাদের হলো 22 তারিখ। এই 22 তারিখ শুনে 25 তারিখ আমাদের ভগবান গোলা যাবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি দেখতে পাবেন, সাইয়্যিদজাদা দেখতে পাবেন, নবী বংশের ব্যক্তিকে দেখতে পাবেন, আর আবার তাজুস শরিয়ার খলিফাকে দেখতে পাবেন। সব মাওলানা আছে। এটা আমাদের মুফতি সাহেবের জামাই বুলেট বক্তা, নাম শুনেছেন না? হ্যাঁ, ওনার জামাই। এই আমার তো ছাত্র আহমদ, তারপরে এই মুফতি সাহেব, এটা আবার আমার হচ্ছে খালাতো ভাই। এই সবগুলো আপনার আশপাশে। আলহামদুলিল্লাহ, এদের সঙ্গে যোগাযোগ করে আল্লাহর ওলির চেহারা যদি দেখবো মনে করেন তো জায়েজ মাদ্রাসা। এই কিতাবটার নাম ফাতুহুল কাদির। এটা হলো প্রথম খণ্ড। এই কিতাবটির মধ্যে কি লিখতেছে দেখুন। এই কিতাবটির 358 পৃষ্ঠায় লিখতেছে, 358 পৃষ্ঠায় লিখতেছে যে ফাযাইফু গায়রুল মাওযুঈ ইউমালু বিহি ফি ফাযাইলিল আমাল। যে যায়িফ হাদিস যদি মাওযু না হয়, মন গড়া হাদিস যদি না হয়, তবে ফাযাইলে আমালে ওর উপরে আমল করা যাবে। যায়িফ হাদিস ফাযাইলে আমালের বিষয়ে তার উপরে আমল করা যাবে। যায়িফ হাদিস হলেও ফাযাইলে আমালের বিষয়ে আমল করা যায়। যায়িফ হাদিস থেকে আহকাম বের করা যায় না, মাসলা বের করা যায় না, ফতোয়া বের করা যায় না, কিন্তু যায়িফ হাদিসের উপরে আপনার আমল করা যায় যদি ফাযাইলে আমাল হয়। তাহলে এটা আপনার ফাযাইলে আমাল। শবে বারাতের গুরুত্ব, শবে বারাতের ফজিলত, শবে বারাতের রাত্রির ফজিলত, সুতরাং এই হাদিস যায়িফ যদি হয়, তবে এই হাদিসের উপরে আমল করা জায়েজ জায়েজ জায়েজ। কোরআন বলল ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম।
যেই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা হিকমতময় কর্মসমূহকে বন্টন করেন। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, জোরে পড়েন না গো, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার ইসলাম একটা কাগজ লিখে দিয়ে পাঠিয়েছেন, 9টা প্রশ্ন আছে, উত্তরটা আপনাকে দিয়ে দিয়েছি, তবে আর 2টা হাদিস শোনাবো, রাজি আছেন? বলছেন না যে আর 2টো হাদিস শোনাবো, রাজি আছেন? জি ব্রাদার ইসলাম, একটু ভালো করে শুনেন, মনে রাখেন। আচ্ছা, শবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করেন? শবে বারাতে করেন না? কবর জিয়ারত করিয়েন। যাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন বিবি বাচ্চা কবরে চলে গিয়েছে, কবর জিয়ারত করিয়েন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাব শারহুস সুদূর, তার মধ্যে বর্ণনা করেছেন যে শবে বারাতে রাত্রিতে সন্ধ্যার পর মৃত ব্যক্তিদের রূহ নিজের বাড়ির দরজাতে এসে হাজির হয় এবং এসে অপেক্ষা করে। তার ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার বর্গ যদি তার জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, তবে আনন্দিত হয়ে কবরে ফিরে যায়। আর যদি কেউ দোয়া না করে, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ দোয়া যদি না করে, তা আফসোস করতে করতে কবরে ফিরে যায়। কয়েকটা রাত্রি আছে যে রাত্রিতে রূহ তার বাড়ির দরজাতে এসে অপেক্ষা করে, তার মধ্যে একটি রাত্রি হলো শবে বারাতের রাত্রি। কথা বুঝতে পারলেন? সুতরাং এবছর যা হলো, আগামী বছর মাগরিবের পর অবশ্যই মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য দোয়া করবেন, একটু কালামে পাক তেলাওয়াত করবেন, দরুদ ও সালাম পড়বেন, কিছু 10 টাকা 20 টাকা মৃত ব্যক্তির নামে দান করবেন, আর তার সওয়াব তার রূহের নিকটে পৌঁছাবেন, তবে মৃত ব্যক্তি আনন্দিত হয়ে কবরে যাবে। শবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাহ, মনে থাকবে? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, সব মসাইল সব কথা জালসাতে আপনার বলা সম্ভব হয় না, আর বিশেষভাবে মাদ্রাসার জালসাগুলি তো আদায়ের জালসা, কমিটি এবং শিক্ষক সকলের উদ্দেশ্য থাকে ওয়াজ হোক আর না হোক আদায় যেন হয়, না কি বলছেন? চাঁদা যেন হয়, আর চাঁদা হলে জালসা খুব ভালো হলো, আর চাঁদা যদি না হয় তো জালসা বেকার। যত ভালোই ওয়াজ হোক, জালসা বাহ, আর চাঁদা যদি হয়ে যায় তো জালসা খুব ভালো হলো। ঠিক বললাম না বে? ঠিক। আপনারা রাগ করছেন? রাগ করছেন ব্রাদার ইসলাম? আলহামদুলিল্লাহ, আজকে বিনা চাঁদার জালসা, আর আমার স্নেহাশী হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান আপনার মঞ্চে বসে আছে, আপনাদের স্নেহের মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দীর্ঘদিন ধরে বলরামপুর মাদ্রাসায় আপনার প্রধান শিক্ষকের পদে আপনার অধিষ্ঠিত রয়েছে। আলহামদুলিল্লাহ, এইরকম হাজারো ছাত্র প্রধান শিক্ষক হয়ে মাদ্রাসা চালাচ্ছে, তারপরে মুনাজির হয়েছে, বক্তা হয়েছে। এই অধমের আপনার আজ প্রায় কমবেশ 34 বছর হচ্ছে শিক্ষকতা, 34 বছর ধরে শিক্ষকতা করছে। আর এই জালসার মঞ্চে আসা মোটামুটি আপনার 30 বছর হলো। এই 30 বছর থেকে জালসা করছে, আর 34 বছর থেকে শিক্ষকতা করছে। তো ব্রাদারান ইসলাম গর্বিত, আল্লাহর শুকরিয়া আদায় করে যে এমন এমন ছেলে
আলিম তৈরি হয়েছে যে তারা আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করতেছে। তবে রাদারান ইসলাম আপনাদেরকে বলি, শবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাহ। একটা হাদিস শরীফ শোনাই জি, দেখুন এই হাদিসটি দেখতেছেন সুনানো তিরমিজি, অন্য কোন হাদিস আপনাকে দেখাইনি, সিহাহ সিত্তার হাদিস দেখাতেছি। তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট। এই হাদিস শরীফে আপনার কি বর্ণিত হয়েছে, আপনাদেরকে একটি মাত্র হাদিস শরীফ দেখায়, 433 পৃষ্ঠা। কত বললাম? 400, জোরে বলেন না, 433 পৃষ্ঠা। হাদিস নাম্বার 749, হাদিস নাম্বার 749। দেখুন হাদিসটি কি বর্ণিত হয়েছে। আন আয়েশাতা قالت فقدت رسول الله صلى الله تعالى عليه وسلم ليلة فخرجت فإذا هو بالباقي فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شعر غنم قلبي। سبحان الله, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আপনার মুসনাদে আহমদে আছে, হাদিস নাম্বার 26018। ইবনে মাজাহ শরীফেও আছে আপনার 1389। ইবনে মাজাহতেও আছে আর মুসনাদে আহমদেও আছে। হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। হাদিসটির বাংলা অনুবাদ শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এক রাত্রিতে আমি পেলাম না, অর্থাৎ মায়েশার গৃহে নবী আমার আরাম করতেছিলেন, মায়েশার বিছানাতে। গভীর রাত্রিতে নবী আমার উঠে চলে গিয়েছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হওয়ার পর আমার নবীকে পেলেন না। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুঁজতে বের হলেন ওই গভীর রাত্রিতে, যে আমার নবী কোথায় গেলেন, খুঁজতে বের হলেন। তো হঠাৎ দেখতেছেন নবী আমার জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছে মস্তক উঁচু করে। বিরাদারান ইসলাম, মদিনার কবরস্থান রওজা শরীফের পাশেই জান্নাতুল বাকি কবরস্থান, যে জান্নাতুল বাকিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ আছে, যে জান্নাতুল বাকিতে আজকে আপনার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ আছে, যে জান্নাতুল বাকিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে। মুসলমান, এই সৌদির ওয়াহাবি বুলডোজার চালিয়ে আপনার ধ্বংস করে দিয়েছে। কেবলমাত্র চারিদিকে আপনার পাথর এমনি রাখা আছে, কোন চিহ্ন আপনার রাখেনি। এরা হলো মাজার ধ্বংস করার দল। এরা কোন দল? মাজার ধ্বংস করার দল। একটা পোল্ট্রি মুরগি ভুড়ি মুটা চুরি করে খাওয়া চোর বেরিয়েছে বর্ধমানে। এই চোর বলতেছে যে আমি যদি 15 বছর বেঁচে থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, সব বুলডোজার চালিয়ে। কথা বুঝছেন না আপনি? মাজার ভাঙবে, মাজার ধ্বংস করবে, এই মাজার ধ্বংস করার দল। তাই আমি চ্যালেঞ্জ করেছি যে দেখো, অন্য মাজার ধ্বংস করতে হবে না। বর্ধমানের পার্শ্বে হচ্ছে দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, গিয়ে ওখানকার মাজারের ইটে হাত দেওয়া তো দূরের কথা, যদি প্রাচীরের একখানা ইট যদি তুই খুলতে যদি পারিস তো জানবো যে তুই হালালি পিতার সন্তান। একখানা ইটে হাত দিয়ে দেখাতে যদি পারো, তোর যদি পাঁজরের বাঁকা বাতাকে সোজা না করে দেয়, পাঁজরের বাঁকা বাতাকে সোজা করে দিবে, বলছে যে একটিও মাজার রাখবো না, সব ধ্বংস করে দিবে। জি, তো এরা মাজার ভাঙা দল। ওই দলে যাওয়া যাবে? সমর্থন করা যাবে? ওদের পিছনে নামাজ পড়া চলবে? ওদেরকে দান দেওয়া চলবে?
ওসুর ফিতরা যাকাত দেওয়া যাবে জিনা মুসলমান। দেখুন তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন জান্নাতুল বাকিতে নবী আমার দাঁড়িয়ে, তো নবী আমার বলেন, আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, তবে আমি ধারণা করেছি যে আপনি কোন স্ত্রীর গৃহে তাশরীফ নিয়ে গিয়েছেন, আপনি কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, গৃহে গিয়েছেন, এটাই আমি ধারণা করেছিলাম। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা নিসফে শাবানের রাত্রিতে অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আসমানে দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিপাত করেন নিজের শান মোতাবিক, এবং বানু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন। একটু সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে শবে বারাতের রাত্রিতে বানু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন। তাহলে বোঝা গেল যে শবে বারাতের রাত্রি গুরুত্বপূর্ণ রাত্রি, শবে বারাতের রাত্রি ক্ষমা প্রার্থনা করা রাত্রি। এই রাত্রিতে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। এই জন্য আল্লাহ বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রজনীতে আল্লাহ তাআলা হিকমতময় কর্ম সমূহকে বন্টন করেন। সুতরাং একটা আপনাকে বই দেখে আর খুঁজে পাই না বেরাদার, এই দেখেন চটচট করে দেখিয়ে দিই। এই বইটির নাম হলো শুআবুল ঈমান। এটা হলো 3 খণ্ড, সব লেবানন বাইরুতের প্রিন্ট আপনারা নিয়েছি। আপনার লেখা জানে না, পড়া জানে না, বলছে যে হাদিস নম্বর কত, হাদিস নম্বর কত। এই জন্য আপনার, কারণ ভারতের প্রিন্টে হাদিস নাম্বার নাই, তো হাদিস বলার পর, পেজ নাম্বার বলার পর, রাবি বলার পর আর জান ভরছে না, হাদিস নম্বর জিজ্ঞাসা করে। এই জন্য এই বইটি ব্রাদারান ইসলাম শুআবুল ঈমান, এই বইটির মধ্যে আজি জানে মুহতারাম, দেখুন আপনাকে মাত্র খুব ছোট্ট করে দেখাই। দেখেন তৃতীয় খণ্ডের 378 পৃষ্ঠা। এই 378 পৃষ্ঠাতে বাব এসছে মা জা ফি লাইলাতি নিসফি মিন শাবান, অর্থাৎ নিসফি শাবানের প্রসঙ্গে এ আপনার অধ্যায়। এতে হাদিস কতটা বর্ণিত হয়েছে? শবে বারাত সম্পর্কে, নিসফে শাবান সম্পর্কে কমবেশ 20টি হাদিস বর্ণিত হয়েছে। 20টি হাদিস। এই কানার দলের চোখে পড়ে না, দেখতে পাই না 20টি হাদিস। এ বেরাদার ইসলাম দেখুন 378 পৃষ্ঠা থেকে 3822 নম্বর হাদিস, 3823 নম্বর হাদিস, 3824 নম্বর হাদিস, 3825 নম্বর হাদিস, 3826 নম্বর হাদিস, 3826 নম্বর হাদিস, 3828 নম্বর হাদিস, 3829 নম্বর হাদিস, 3830 নম্বর হাদিস, 3831 নম্বর হাদিস, 3832 নম্বর হাদিস, আপনার 3833 নম্বর হাদিস, 3834 নম্বর হাদিস, 3835 নম্বর হাদিস, 3836 নম্বর হাদিস, 3837 নম্বর হাদিস। আজকে বেরাদারান ইসলাম 3838 নম্বর হাদিস আপনার একাধিক ক্রমে আপনার বর্ণিত হয়েছে। 3839 নম্বর হাদিস, 3840 নম্বর হাদিস, 3841 নম্বর হাদিস, 3842 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। এতগুলি হাদিস আপনার বর্ণিত হয়েছে। কিতাব পড়তে হলে কিতাব কিনতে হয়। জি, এই কিতাবই চোখে দেখলো না, বলছে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। কতগুলো হাদিস নাম্বার বললেন দেখুন। শবে বারাত সম্পর্কে, নিসফে শাবান সম্পর্কে হাদিস শরীফ বর্ণিত। এতগুলি হাদিসের মধ্যে থেকে একটা শুনিয়ে দিই না, কি বলছেন? একটা শোনাবো জি, একটা হাদিস শরীফ শুনিয়ে দিই। অনেকগুলি তো হাদিস, তো একটা আপনাকে শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مساحي।
হাজা হাদিসুন হাসান, হাদিসটি হলো হাসান। সব মুহাদ্দিস বলেছেন হাদিসটি হাসান, কেউ কেউ সহিহ বলেছেন। কি বলতেছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা যুহুর ফরমান এবং নিজ সৃষ্টি জগৎকে ক্ষমা করে। নিজ সৃষ্টি জগৎকে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। মুশরিক আর চুগলখোর ছাড়া। মুশরিক যদি হয় তাকে ক্ষমা করেন না, চুগলখোর যদি হয়, ফিতনা সৃষ্টিকারী যদি হয়, হিংসা বিদ্বেষ পোষণকারী যদি হয় তা আল্লাহকে ক্ষমা করেন না। আর অন্য রিওয়ায়াতে এসেছে যে সর্বসময় মদ যদি পান করে তাকে maaf করেন না, বাবা মাকে কষ্ট যদি দেয় তাকে maaf করেন না, জানি ব্যভিচারকারীকে আল্লাহ maaf করেন না, মিথ্যাবাদীকে আল্লাহ maaf করেন না। এই রকম আপনার কয়েকটা হাদিস এসেছে। তার মানে এগুলি থেকে যদি তওবা যদি করে নেয় তবে আল্লাহ ক্ষমা করবেন। তাছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে ক্ষমা করেন। তাহলে হাদিস শরীফ থেকে হাসান পর্যায়ের হাদিস থেকে জানা গেল এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি শবে বরাতের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ জোহর ফরমান এবং নিজ সৃষ্টি জগৎকে ক্ষমা করেন। মুশরিক বাদ দিয়ে আর চুগলখোর বাদ দিয়ে তাহলে এই রাত্রি পালন করা যাবে না? যাবে না? জি যাবে। জোরে বলেন না। ওহাবীরা বলছে শবে বরাতের রাত্রির কোনো গুরুত্ব নাই। শবে বরাতের রাত্রির কোনো গুরুত্ব নাই। গুরুত্ব আছে না নাই? আপনাকে একটা হাদিস শরীফ দেখিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, আজকে শবে বরাতের রাত্রি আপনার অতিক্রম করে গিয়েছে, কিন্তু আগামী বছরের জন্য একেবারে প্রস্তুতি নিয়ে থাকেন। আল্লাহ যদি হায়াত রাখে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। রাত্রির গুরুত্ব আছে না নাই? এই কিতাবটি দেখতেছেন জাওয়াহিরুল বিহার। অনেক মৌলবি আছে কিতাবের নামই পড়তে পারেন না। কিতাবের ভিতরে কি আছে ও পড়া তো দূরের কথা, কিতাবের কি নাম এই নামই পড়তে জানে না, অথচ হচ্ছে কোনো কিতাবে নাই। জাওয়াহিরুল বিহার এটা তৃতীয় খণ্ড, আরো 3 খণ্ড লাইব্রেরিতে আছে। এর তৃতীয় খণ্ডের 392 পৃষ্ঠায় কি লিখতেছেন দেখুন। নাকালাত তাহতাবি আন বাদিল শাফিয়াতি আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা লাইলাতুল কদরি সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুম্মা লাইলাতুল আরফাতা সুম্মা লাইলাতুল জুমআতি সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এবেরাদার তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মান্যকারীদের কিতাব থেকে নকল করেছেন যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমাদের নবীর আগমনের রাত্রি, অর্থাৎ ফাতিহা দুয়াজদাহামের রাত্রি। 12ই রবিউল আউয়ালের রাত্রি হলো সর্বশ্রেষ্ঠ রাত্রি। মনে থাকবে আল্লাহ তাআলা 365 যে রাত দান করেছেন, এই 365টি রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা রাত্রি হলো আমার নবীর আগমনের রাত্রি। মনে থাকবে না? এই জন্য আপনাদেরকে বলবো যে আনন্দ উৎসব যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, যদি ঈদ যদি মানাতে হয় 12ই রবিউল আউয়াল করুন, উত্তম পোশাক পরিধান যদি করতে হয় 12ই রবিউল আউয়াল পরিধান করুন, ছেলে মেয়ের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, যদি আজকে জুলুস মিছিল বের করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, ইসলামিক পতাকা উত্তোলন যদি করতে হয় তো 12ই রবিউল আউয়াল করুন মুসলমান। কারণ সর্বশ্রেষ্ঠ দিন হলো 12ই রবিউল আউয়ালের রাত। এরপরে বলেন কি? তারপরে হলো শবে কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, তারপরে শ্রেষ্ঠ হলো মেরাজের রাত্রি, তারপরে শ্রেষ্ঠ হলো আরফাতের রাত্রি, তারপরে শ্রেষ্ঠ হলো জুমার রাত্রি, তারপরে শ্রেষ্ঠ হলো শবে বরাতের রাত্রি, তারপরে শ্রেষ্ঠ হলো ঈদের রাত্রি। তাহলে 365 দিনের মধ্যে কয়টি শ্রেষ্ঠ রাত্রি হলো? আমি বলছি আর গণেন, মুখস্থ করে নেন। একটা আমার নবী পাকের আগমনের রাত্রি,
একটা হলো লাইলাতুল কদরের রাত্রি, তাহলে কটা হলো? মেরাজের রাত্রি কটা হলো? আরফাতের রাত্রি, জুমার রাত্রি, নিসফে শাবান শবে বরাতের রাত্রি, আর ঈদের রাত্রি। সাত হলো এই 365 দিনের মধ্যে পরস্পর এই রাত্রিগুলির হলো ফজিলত। তাহলে শবে বরাতের রাত্রির গুরুত্ব আছে না নাই? জি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে শবে বরাতে রোজা রাখা, ইবাদত করা, কবর জিয়ারত করা সম্পর্কে বুঝতে পারলেন। আগামী বছর জাকজমক সহকারে পালন করবেন, জাকজমক সহকারে কবর জিয়ারত করতে হবে, আর মৃত ব্যক্তিদের জন্য দোয়াও করতে হবে। আর একটা জিনিস বাকি থেকে গেল, তো না বললে তো হয় না, সেটা হালুয়া। ও মা বোনেরা শুনেন, ওয়াহাবিরা অপপ্রচার করে যে নাবি ওহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ হয়েছিল। দান্দান মোবারক তো বলে না, বলছে দাঁত শহীদ হয়েছিল, ভেঙেছিল, তাই কড়া শক্ত খাদ্য খেতে পারেনি, তাই নরম খাদ্য খেয়েছিলেন। তো তোমাদের কথা দাঁত ভেঙেছে, এ হচ্ছে বানাওয়াটি কথা, ধোকাবাজি কথা, চিটিংবাজি কথা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ওলামা বলে না। মুসলমান ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, যে মাসে ঈদের নামাজ পড়ি ওই মাসে, আর আমরা হালুয়া খাই শবে বরাত মাসে। এটা ওদের বানামাটি কথা। আমরা হালুয়া খাওয়াকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, জরুরি বলি না, করতে হবে তাও বলি না। আমরা কি বলি? যে হালুয়া খাওয়া ভালো, আমার নবীর প্রিয় খাদ্য। শবে বরাতও খেতে পারেন, বিনা শবে বরাতও খেতে পারেন, রমজান মাসেও খেতে পারেন, যে কোনো দিন খেতে পারেন, কারণ এটা আমার নবীর প্রিয় খাদ্য। শবে বরাতে আমাদের প্রচলন আছে, এটা আমাদের একটা কৃষ্টি কালচার, এটা আমাদের সংস্কৃতি, দীর্ঘদিন ধরে চলে আসছে যে শবে বরাতের রাত্রিটি আমার নবীর প্রিয় রাত্রি, তাই নবীর প্রিয় খাদ্যটি তৈরি করে নিজেরা খাই, ছেলে মেয়েকে খাওয়াই, প্রতিবেশীকে দান করি। আমরা জরুরি মনে করে করি না। আর আমরা এটাও বলি না যে করতে হবে, তাও বলি না, আমরা যে করা ভালো, করা কি ভালো। এখন হালুয়া খাওয়া যাবে না যাবে না, হাদিসে আছে না না, কিছু কুসংস্কার আছে। অনেক মা বোনেরা মনে করে যে হালুয়া রুটি করতে গেলে নতুন তাওয়া লাগে, এটা ভুল কুসংস্কার, বুঝলেন না। তারপরে অনেক দেশে আছে আবার যে কেউ যদি বাড়িতে মারা যদি যায় ওই বছর, তাহলে 9 সবরাত করতে হয়। তার মানে 14 তারিখে হয় না, তো বলছে 9 তারিখের দিনে করতে হয় 9 সবরাত। একটা কুসংস্কার, শবে বরাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আবার কোন দেশে আছে যে আপনার শবে বরাতে ওই হালুয়া রুটি করে প্রথম যে রুটি সেটা আপনার খেতে দিবে না, ওটাকে ভেঙে 4 কোণাতে চালিয়ে দিবে, পশু পক্ষীকে খাওয়াবে। এগুলি সব কুসংস্কার। কথা বুঝতে পারছেন ব্রাদার? তো হালুয়া খাওয়া জায়েজ না না জায়েজ? হালুয়া খাওয়ায় দেখেন তরুণ ছেলে, একবারে ইয়ং ছেলে, যে ভাইরা চলে গেছে ওরা পস্তাবে, আর আপনার পস্তাবে। এতক্ষণ মশলা মশাইল শুনলেন, ঈমান আমল আকীদা মজবুত হলো না? হলো না? কথা বলছেন না যে ঈমান আকীদা আমল মজবুত হলো না? হলো না? যেভাবে যতক্ষণ আলোচনা করলাম, পাহাড় যদি হিলে যায় কিন্তু আপনাদের ঈমান হিলার কথা না, কি বলছেন? হ্যাঁ ব্রাদার ইসলাম, একবারে ইয়ং ছেলে তরুণ, এরা এখন ইয়ং বয়স, এরা 3 ঘন্টা 4 ঘন্টা চালালে এদের কোনো ব্যাপার নাই। তো ইনশাআল্লাহ গজাল শোনেননি অনেকক্ষণ থেকে, জি এবার গজাল শুনতে পাবেন। হ্যাঁ গজাল শুনতে পাবেন না? হ্যাঁ হ্যাঁ গজাল শুনতে পাবেন। মা বোনেরা একবার প্রস্তুতি নিয়ে থাকেন। এই বুখারী